কংগ্রেচুলেশন। এবার বাংলাদেশে এক ভিন্ন ধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে, তবে এমন ঘটনা আগেও ঘটছে অন্য লাইনে আর কি। ধরেন হিরু আলম এক সময় মনোনয়ন কিনেছিল ঢাকার 17-তে, আওয়ামী লীগের বাঘা একজন প্লেয়ার ছিল আরাফাতের বিপরীতে। তো জনগণ এটা ভাইবা নিছে যে আরাফাতকে অপমান করার জন্যই হিরু আলমকে আসলে দাঁড়া করানো হয়েছিল বিএনপি এবং জামাতের পক্ষ থেকে, এমনকি ভালোই ভোট পাইছিল। এবার মির্জা আব্বাসের আসনে এই রিকশাওয়ালা সুজন যখন তিনি এনসিপি থেকে মনোনয়ন নিলেন, তখন অনেকেই মনে করছে যে এটা সাংবাদিক ইলিয়াস ভাই অথবা পিনাকির পরামর্শেই মির্জা আব্বাসের বিরুদ্ধে তাদের শক্ত একটা অবস্থান আছে। তো ওনাকে ছোট করতেই আসলে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে রিকশাওয়ালা সুজনকে দাঁড়া করানো হয়েছে। তবে এখানে শুধু সুজন না, এই আসনে কিন্তু আরেকজন হাড্ডাহাড্ডি আছেন, ওই যে ডট ডট ছিড়া ফেলমু, হ্যাঁ, মানে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের। জামাতেরই কিন্তু এখানে একজন শক্ত প্রার্থী আছে। তবে মনোনয়ন পেয়ে আবেগে হোক যে কোনো কারণে হোক রিকশাওয়ালা সুজনকে আমরা যেটা বলবো আর কি, যে ভাই আপনি একজন ভাইরাল ক্যারেক্টার, জুলাই আন্দোলনে আপনার একটা সেলুট বড় ভূমিকা রাখছে বা এটা একটা ইফেক্ট ন্যারেটিভ ক্রিয়েট করছে, কিন্তু এমন কোনো কথা শিখিয়ে দেওয়া কোনো কথা বলবেন না যেই কথার জন্য আবার রিকশাওয়ালারে আপনারা ধইরা মাইর দিয়া ফেলতে পারে। কারণ থাকে না, ভাসুরের নাম মুখে নিতে হয় না, ইশারা ইঙ্গিতে যখন আপনি কথা বলবেন মানুষ কিন্তু তা ধরে। মনোনয়ন পাওয়ার পর বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন রিকশাওয়ালা সুজন। তার বক্তব্যগুলোতে আমি প্রথম সারির গণমাধ্যমকে একটু ফলো করলাম যে আমি ভুল শুনলাম না, তিনি আসলে বললেন। আগে হিরো আলমদের একটু উদাহরণ দেই। আওয়ামী লীগের সময় মানে জোশে আয়সা হোশ হারাই ফেলছিল হিরো আলম, যার কারণে সরকার পতনের পর মাইরও একটা খাইতে গেছিল বিএনপি নেতা কর্মীদের হাতে। কেন? তখন হিরো আলম বলছিল যে বেগম খালেদা জিয়া 8 পাস, সে নাকি 7 পাস, নাকি সে 9 পাস, মানে 7 পাস, এক ক্লাস কম। তুলনাটা কই করে ফেলছিল দেখেন, তুলনাটা, এই যে তুলনাটা বিএনপির নেতা কর্মীরা এই বিষয়টাকে কিভাবে নিছিল এটা নিশ্চয়ই আলমের মাথায় আছে। তো রিকশাওয়ালা সুজন তিনিও আপনার এই কেন তিনি নির্বাচন করবেন, তো তিনি যেটা বললেন, অনেকে এতিমের টাকা মেরে। এখন এতিম ইস্যুতেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা কিন্তু এতিমের 2 কোটি টাকা আত্মসাৎ অভিযোগে প্রমাণিত হয়নি, কিন্তু তিনি এই মামলাতে আসলে জেল খেটেছিলেন। তো সুজন কিন্তু ধৈর্যই বেগম খালেদা জিয়ার এই ইঙ্গিতটা দেয় নাই নাকি না এতিমের টাকা মেরে ইস্যু বাংলাদেশের রাজনীতিতে আপনি আর কার নামে পাইছেন? অনেকে আছে, এগুলো রাজনৈতিক মামলা প্রমাণিত তো পরে। আওয়ামী লীগ এমন একটা ইস্যুতে বেগম খালেদা জিয়ার মামলাটা দিছিল যেন পাবলিকলি একটা সিম্পেথি পায় বা ওনাকে ছোট করা যায়, কোথাও না কোথাও রাজনৈতিক মামলাগুলো এমনই হয়। তো সুজন বলল যে অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে। তো যাত্রাপালা করে কে গেছে? মমতাজ। তিনি আগে যাত্রাপালা করতেন, সেখান থেকে হচ্ছে মমতাজ। তো সে ওই দুইটা জিনিসে ধরে টাচ করছে। এখন আমার সন্দেহ সুজন কি এটা নিজে বলল নাকি তারে কানে কানে বলাই দিছে সাথে থাকা এনসিপির অন্য কোনো এক নেতা, নাম মেনশন করলাম না, ওই রকমই আর কি। কারণ এনসিপির কয়েকজন নেতা আছেন যারা এই মাপের উল্টাপাল্টা কথাবার্তা বলেন প্রতিনিয়তই, তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে অনেক কথাবার্তা বলেন। তো সুজনের বক্তব্যের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারেন, আমি রিক্সা চালক হয়ে কেন সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই। সুজন আরো বলছেন যে ঢাকা 8 আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনের শরিক হয়েছিলাম, এজন্য আমি ঢাকা 8 আসন থেকে মনোনয়ন ফরমটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত এখানে বিএনপি থেকে আছেন মির্জা আব্বাস, জামাতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আর এখানে ওই যে হাদি সহ আপনার এই সুজন সহ টোটাল 4 জন প্রতিদ্বন্দ্বী আসলেন। তবে সুজন খুবই দরিদ্র একজন মানুষ, রাজনৈতিক মঞ্চে বসে আসলে কোন কথা বলতে হয় কোনটা বলতে হয় না, কোনটাতে বিপদ আসে কোনটাতে বিপদ যায়, পাস তো করবে না সুজন, এটা তো বাস্তব। এটা হচ্ছে জাস্ট একটা আইকনিক অবস্থান যে হ্যাঁ এনসিপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভ থেকে তারা সুজনকে এখানে আনছে বা সুজনকে তারাই বলছে এখান থেকে আসার জন্য। তো সেখান থেকে ঠিক আছে, বাংলাদেশ সবার, এখানে এটা একটা আইকনিক ইস্যু যে একজন রিকশাওয়ালাও চাইলে এমপি প্রার্থী হতে পারে, এটা নির্বাচনের সৌন্দর্য। কিন্তু সুজনকে যেটা মাথায় রাখতে হবে, কোন নেতার কথায় কান দিয়া এমন কোন কথা কয়েন না, ভাই আপনারে পুলিশ প্রোটেকশন দিত না, আপনারা আর্মি প্রোটেকশন দিত না। এখন আপনি যখন নির্বাচন করতেন যাবেন তখন এটা তখন, কিন্তু ওই যে কালকে মাইক হাতে নিয়েই মমতাজ রিনি এখন আপনি বলতে পারেন, শেখ হাসিনা বলতে পারেন, এই মুহূর্তে আপনার ওই রকম কেউ কিছু করবে না। কিন্তু আপনি যদি বেগম খালেদা জিয়ার ইঙ্গিত দিয়া, তারেক রহমানকে ইঙ্গিত দিয়া বা বিএনপি কে ইঙ্গিত দিয়া আপনি কোনো কথা বলেন, মাইর নির্ঘাত খাবেন, মাইর হবে কিন্তু আওয়াজও হবে না। এটা বাংলাদেশ। আর এই রাজনৈতিক শিষ্টাচার থাকাও জরুরি। তারপরেও মূর্খ সূর্খ মানুষ আর কতটুকুই বলবে।
তা আপনারা কি মনে করেন, ঢাকা ৮ আসনের যারা ভোটাররা আছেন এমপি হিসেবে কারে চান? সুজনরে চান কিনা একটু কমেন্টে লিখেন। ভালো থাকুন।